প্লাস্টিকের টুল, ড্রাম, বস্তার আড়ালে লরিতে করে উট পাচারের চেষ্টা। বেলঘরিয়ার রথতলা এলাকায় এমনই অভিযোগে আটক করা হয়েছে এই গাড়িটি। বিটি রোডে গাড়িটি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। উদ্ধার হয় উটটি। গাড়িতে পশু নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। পশু আইন অনুযায়ী পশু চিকিৎসকদের শারীরিক পরীক্ষা করাতে হয়। নির্দিষ্ট দপ্তরের ছাড়পত্র প্রয়োজন। গাড়িতে খাবার ও জলের ব্যবস্থা রাখতে হবে। পশুকে বেঁধে নিয়ে যাওয়া যাবে না। গাড়িটার মধ্যে কোনো লিগ্যাল ডকুমেন্টস নেই, এডব্লিউবিআই এর কোনো পারমিশন নেই। যে মুক্তিও বাধা ছিল, কথা লাইভ কেটেল বা কোনো লাইভ অ্যানিমেলকে নিয়ে যাওয়ার জন্য যে পারমিশন দরকার সেটা নেই। প্লাস ওর কোনো ফিট সার্টিফিকেট নেই। সকাল 8টায় প্রাণীটিকে লাস্ট খাওয়ানো হয়েছে। উটটিকে কোনো স্লটার পারপাসে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককারীর কর্মীদের দাবি, মুর্শিদাবাদের নবগ্রাম থেকে হাওড়ার আমতায় নটরাজ সার্কাসে নিয়ে যাওয়া হচ্ছিল উটটিকে। আপনার कलकत्ता सर्कस में कलकत्ता नटराज सर्कस जी। खाना खिलाया, सुबह खिलाया, दोपहर में खिलाया, शाम को खिलाया। নটরাজ সার্কাস কর্তৃপক্ষের অবশ্য দাবি, নিয়ম মেনেই উটটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে তাদের কাছে। গাড়ির মধ্যে উদ্ধার হয়েছে মেয়াদ উত্তীর্ণ আগুন নেভানোর একটি সিলিন্ডার। তাই সার্কাস কর্তৃপক্ষ দায় এড়ালেও গাফিলতির ছবিটা স্পষ্টই। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।